হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কই মাছ তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু আমার মায়ের হাতে এত মজার তেল কই রান্না বন্ধুরা না দেখলে মিস করবেন। আর এতটাই পরিমাণে মজার হয়। আজকে আমার বাবা কিন্তু সকালবেলা অনেকটা কই মাছ এনেছে, আর এইখানে কই মাছ ছিল মোট 35টা। মাছগুলোকে কিন্তু মা বেশ ভালো করে কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছে। এখন মাছগুলোর মধ্যে দিয়ে দিবে একে একে সমস্ত মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আর দিয়ে দেবে অল্প পরিমাণে একটু সরিষার তেল। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু মাছগুলোকে বেশ ভালো করে মেখে নেবে। এইভাবে মাছগুলো মাখলে মাছগুলো কিন্তু বেশ মজার হয়। চলে যাব চুলায়, কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা কিন্তু বেশ গরম করে মা একে একে মাছগুলো দিয়ে কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবে। বন্ধুরা, মাছ ধোয়ার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, বন্ধু হিসাবে একটু মানিয়ে নিন। এইভাবে মা কিন্তু মাছগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিবে। আর মাছগুলো এতটাই পরিমাণে বড় বড় ছিল বন্ধুরা, বলে বোঝানো যাবে না। হয়তো ভিডিওতে একটু ছোট লাগছে, কিন্তু মাছগুলো দেশি কই মাছ, বেশ বড় বড়। আর মাছগুলো খেতেও ছিল কিন্তু দুর্দান্ত মজার। আজকের এই কই মাছগুলো বাবা কিন্তু সকালবেলা বাজার থেকে এনেছে। আর এই ভিডিওটা ছিল আমার ছেলে যেদিন বাহিরে যাবে সেই দিনের ভিডিওটা বন্ধুরা। আজকে কিন্তু আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার মায়ের হাতের রান্না হয় কিন্তু অপূর্ব স্বাদ। এইভাবে রান্না করলে ভাত কিন্তু একটু বেশিই লাগে, এতটাই পরিমাণে মজার হয়। যারা রান্না পারেন তারা তো পারেনই, কিন্তু যারা পারেন না এইভাবে আমার মায়ের রান্না দেখে কিন্তু শিখে নিতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছে। এখন বাকি মাছগুলো মা কিন্তু এইভাবে এক এক করে দিয়ে ভেজে নিবে। মাছগুলো কড়াইতে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাবেন না, একটু সময় নিয়ে মাছগুলো উল্টালে মাছগুলো কিন্তু ভেঙে যায় না, ভাজাও হয় অনেক সুন্দর। আমরা তো রান্না সবাই করতে পারি, কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম হয়ে থাকে। আর সত্যি কথা বলতে কি, আমার মা কিন্তু অনেক ভালো একজন রাঁধুনি। আমার মায়ের হাতের রান্না এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা, যে খায় সেই কিন্তু তার প্রশংসা করে। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়ে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বেটে রাখা জিরা, ধনিয়া, কাঁচামরিচ আর আদা। এগুলো কিন্তু শিলপাটায় বেশ ভালো করে বেটে এক এক করে এখন সমস্ত মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন সমস্ত মশলা দিয়ে কিন্তু মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেবে। বন্ধুরা, এই তেল কই রান্নাতে মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে মা কিন্তু এইভাবে 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়েছে পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রান্না করে নেবে 5 থেকে 6 মিনিট। এখন ঢাকনাটি তুলে দেখাচ্ছি বন্ধুরা, তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। তরকারিটা এখন একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে চুলার আঁচটাকে আবারও কিন্তু মিডিয়াম টু লোতে রেখে মা কিন্তু এইভাবে রান্না করে নেবে 6 থেকে 7 মিনিট, যাতে মাছের গায়ে সমস্ত মশলাগুলো ঢুকে। এখন মাছগুলোকে একটু নেড়ে দিবে। তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। মা আবারও কিন্তু এইভাবে একটু নেড়ে নিয়েছে, কারণ মাছগুলো দিয়ে কিন্তু খুব নাড়াচাড়া করা যায় না। খালি মাছের তরকারি, মাছ যেহেতু ভেঙে যেতে পারে সেই জন্য অনেক সাবধানে কিন্তু রান্না করতে হয়। আর এখানে কিন্তু ছিল অনেকগুলো কই মাছ। এখন মা এর মধ্যে দিয়ে দিবে 1/2 চামচ পরিমাণে লবণ। তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিবে ভাজা জিরার গুঁড়ো
হাফ চা চামচ পরিমাণে, আর হাফ চা চামচ পরিমাণেরও কম। এখন দিয়ে দিবে গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু তরকারিটা আবারও একটু নেড়ে নেবে। ঝটপট তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের তেলকইয়ের রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর এই পরিমাণে ঝোলটাই কিন্তু রাখবো। আর এই মাখা মাখা তেলকইয়ের ঝোলটা খেতে হয় কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত মজার। এইভাবে এখন চুলার আঁচটাকে একদম বন্ধ করে দিব, আর বন্ধ করে দিয়ে কিন্তু ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিট। আর এইভাবে রেখে দিলে বন্ধুরা তেলকইটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। নামানোর আগ মুহূর্তে বন্ধুরা দিয়ে দিয়েছে অল্প একটু পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু তরকারিটা স্বাদ হয় দারুণ মজার। ঢাকনা দিয়ে এইভাবে রেখে দেওয়ার পর বন্ধুরা আমি আপনাদের একটু নামিয়ে দেখাচ্ছি তরকারিটা কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার।